হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে খারকোলগুলো নিয়ে এসেছি, এগুলো এখন কাটা হচ্ছে। তো কীভাবে কাটছি সেটাও দেখে নাও। তো ওই সেম প্রসেসে এখন এগুলো কাটা হবে। তো কাটা হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি। তো আমাদের খাকরোল কাটা কমপ্লিট। এখন আমরা এগুলো গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এতে এখন অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো সেদ্ধ হয়ে যাক। এদিকে আমরা কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি। গরম তেলে আমরা দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা, তার সাথে আমরা দিয়ে দেবো একটু কালো জিরে, কুচনো পেঁয়াজ, একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো রসুন বাটা, তারপর দিয়ে দেবো খারকোল সেদ্ধ, মানে যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও অন্যরকম হবে। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা ভাজা হোক, তারপরে দেখা হচ্ছে। আমরা চাপা দিয়ে রেখেছিলাম, খুলে দেখলাম যে এরকম হয়ে গেছে। আমাদের খারকোল প্রায় রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, এটা খেতেও দুর্দান্ত। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। তো আমাদের খারকোল প্রায় রেডি হয়েই গেছে, এবার শুধু লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো পুরো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা লাগিয়ে নেব। তো যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা সকলেরই খুব ভালো লেগেছে আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।